জানেন কি কোথায় আছে গণেশের সেই কাটা মাথা? পুরাণ মতে মাতা পার্বতী তার গায়ে উদ্যান দিয়ে একটি বালকের প্রতিমা তৈরি করে তাদের প্রাণ প্রতিষ্ঠা করেন। পরে ভগবান শিবের আদেশ অমান্য করায় শিব নিজের ত্রিশূল দিয়ে সেই বালকের শিরোচ্ছেদ করেন। দেবাদিদেব মহাদেবের ত্রিশূল দিয়ে ছিন্ন মস্তক দ্বিতীয়বার জোড়া লাগানো অসম্ভব। তাই বিধির বিধান অনুযায়ী উত্তর দিকে শয়নরত হাতির কাটা মাথা ভগবান শিব তার নিজের পুত্র গণেশের ধরে স্থাপন করে তাকে পুনর্জীবিত করেন। তাহলে আদি গণেশের মস্তকের কি হলো? স্কন্দ পুরাণের মানসখণ্ড থেকে জানা যায়, কলিযুগে 1191 সালে আদি শঙ্করাচার্য ভগবান আদি গণেশের মস্তকটি খুঁজে বের করেন, যেটি উত্তরাখণ্ডের পিথৌরাগড়ে রয়েছে। এই গুহা আবার পাতাল ভুবনেশ্বর নামে পরিচিত। এই পাতাল ভুবনেশ্বর গুহায় আদি গণেশের মস্তকটি রয়েছে। আর এই মস্তক যে স্থানে রয়েছে তার ঠিক ওপরে ভগবান শিব ব্রহ্মকমল স্থাপন করেছিলেন, যেটি থেকে অবিরাম দৈব জল আদি গণেশের মস্তকে পড়ে। কথিত আছে ভগবান শিব স্বয়ং আদি গণেশের মস্তকটিকে রক্ষা করছেন।